নমস্কার। পুজো স্পেশাল একটি বিশেষ রান্নার পদ নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের এই পদের নাম হলো পাবদা মাছের সর্ষে ঝাল। আর কয়েক মিনিটে খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমরা চলুন দেখে নিই। আর প্রথমেই এই পাবদা মাছের সর্ষে ঝালের জন্য লাগছে গোটা কালো সর্ষে, তবে এর পরিবর্তে সাদা ও কালো সর্ষে একসাথে ব্যবহার করা যেতে পারে। প্রথমেই আমরা সর্ষেটাকে ভালো করে শিলেতে একটু সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি। এই সর্ষে বাটার পরে অবশ্যই এই যে ছালগুলো বা খোলাগুলো রয়েছে সেগুলোকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নেবেন। এরপর ভালো করে সর্ষেটাকে বাটতে বাটতে যে যেরকম পরিমাণে ঝাল পছন্দ করেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমরা এক্ষেত্রে একটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যা আমরা সর্ষের সাথেই বেটে নিলাম। এরপর সর্ষে বাটার সাথে সাথে বাটা মশলা ধোয়া জলটাকেও আমরা একসাথে আলাদা করে রেখে দিলাম। এছাড়া আমাদের কিন্তু এই রান্নার জন্য লাগছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি যেটা নুন হলুদ দিয়ে মাখানো আগে থেকে সেই পাবদা মাছগুলোকে আমরা গরম তেল সর্ষের তেলে ভালো করে আগে ভেজে নিয়েছি, ভেজে আলাদা করে তুলে নিয়েছি। এরপর ওই তেল গরম করে আবারও দিয়েছি আগে থেকে কুচানো সেই টমেটো আর কালো জিরে ফোড়ন। এরপর অ্যাড করে দিয়েছি লবণ আর কাঁচা লঙ্কা কুচি। আর ওই যে সর্ষে বাটার মিশ্রণে আমরা কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন অ্যাড করে দিয়েছি, এবং সেই বাটি ধোয়া জলটাকেও আমরা কিন্তু এবার কড়াইতে দিয়ে দিলাম। এরপর এই সমস্ত মশলার যে মিশ্রণটাকে ভালো করে আরেকটু জল অ্যাড করে মিশিয়ে নেব, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে। ভালো করে মেশানোর পর এবার সামান্য আরও একটু জল অ্যাড করে নিয়ে সমস্ত মশলার মিশ্রণটাকে এবার একটু ফুটতে দিতে হবে। ভালো করে সেদ্ধ হয়ে ফুটবার পরে আমরা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপর হলুদ গুঁড়োটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরেকটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। সর্ষেটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এরপর অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে চিনি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এবার এটাকেও একটু ভালো করে মিক্স করে নিয়ে আর একটু ফুটিয়ে নেওয়ার পর আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা সেই পাবদা মাছগুলোকে আমরা এবার দিয়ে দেবো। এরপর আমরা ভালো করে পাবদা ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দেবো আর একটুখানি ফুটিয়ে নেব, যাতে মাছটা পুরোপুরি ঝোলগুলোকে অ্যাবজর্ব করে নিতে পারে। খুন্তি দিয়ে হালকা হাতে একটু আমরা নাড়াচাড়া করে নেব। এবার এই মাছটার সাথে ঝোলটাকে ভালো কিছুক্ষণ ফুটিয়ে নেব। খানিকক্ষণ ফুটে এলেই ঝোলটা একটু কমে আসবার পরেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে পাবদা মাছের সর্ষে ঝাল। তবে নামানোর আগে সামান্য পরিমাণে আমরা কাঁচা তেল, সর্ষের তেল আমরা ছড়িয়ে নিয়ে নামালে খেতে আরও সুস্বাদু হয়ে যাবে। এইভাবেই কিন্তু খুব কম সময় সামান্য উপকরণে কিন্তু এত সুন্দর সুস্বাদু পাবদা মাছের সর্ষের ঝাল কিন্তু বানানো হয়ে যাবে। ষষ্ঠী কিংবা সপ্তমীর দিন দুপুরে আপনারা কিন্তু বানিয়ে ফেলতেই পারেন মাত্র কয়েকটি উপকরণে সুস্বাদু পাবদা মাছের সর্ষের ঝাল। পাবদা মাছের সর্ষের ঝাল রেডি অ্যান্ড সার্ভড। থ্যাংক ইউ সো মাচ।